আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো এই তো বরকে শাশুড়ি দুধ ভাত খাওয়াই দিতেছে। তো আমরা তো আন্তর্ঘর বলি নোয়াখালীর ভাষায়, কোন জেলাতে কি বলে জানি না। তো এখন শাশুড়ি দুধ ভাত খাওয়ানোর পরে শ্বশুর খাওয়াই দিবে। তো আমি ভিডিও শুরুতেই বলে থাকি, যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখন মেয়েকেও খাওয়াই দিতেছে। তো এদিক দিয়ে ছেলের খালাম্মা আর সেই ছেলেকে মাথায় হাত বুলিয়ে দিতেছে, দোয়া করে দিতেছে। তো এখন শাশুড়ি চেন গিফট করছে। চেনটা বেশ বড়ই ছিল, 12 আনে নাকি 13 আনে ছিল। এখন বড় শ্বশুর উঠবে। এই তো তার শ্বশুরের দুধ খাওয়াই দিতেছে। তো শ্বশুরা হাতে টাকা দিছে, বর আবার তার শ্বশুরকে হাতে টাকা দিয়ে দিল। তো এখন মানে মেয়ের বড় বোনের জামাই সে এখন উঠছে, এখন সে মিষ্টিমুখ করাবে। তো মেয়ের বোনের জামাই বড় জনে তাকে গড়ি গিফট করছে। এখন মেয়ের বোনে মানে বউয়ের বোনে এখন আংটি গিফট করতেছে। তো এই আংটিটা অনেক বড়, অনেক ভারী। তো এগুলা সম্ভবত মানে আমার খালাতো বোনের জামাই বিদেশ থেকে আনছে, মানে তার শালীর বিয়ে উপলক্ষে গিফট করবে তাই। তো এই তো এখনো তার মেজো খালা শাশুড়ি উঠছে, মানে আমার মা। আমার মা হাতে টাকা দিছে। তা এখন আমার খালাম্মা মানে সেজা খালাম্মা উঠছে, সে আংটি গিফট করতেছে। তো এই তো আমাদের মানে নোয়াখালীতে এইভাবেই মানে গিফট করে থাকে। তো এখন আমার মামা নিয়ে উঠছে, মানে ছেলের মামি শাশুড়ি। তো এখন আমার মামা নিয়ে আংটি গিফট করবে। তা আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আসলে মেয়েদের জীবনে মানে এই মুহূর্তটা যে কতটা কষ্টের, বিদায় মুহূর্তটা খুবই কষ্টকর। মানে এই সময়টা যে কতটা খারাপ লাগে একটা মেয়ে জানে যে কতটা খারাপ লাগার সময়। তো যখন বিদায়ের মুহূর্তে আসলে কান্না ধরে রাখতে পারলাম না, মানে অনেক বেশি ইমোশনাল হয়ে গেছি। আর আমি এমনি তো একটু ইমোশনাল বেশি, মানে কারো কোনো কষ্টের কথা শুনলে, কারো কোনো মানে কান্না দেখলে আমি একদম ইমোশনাল হয়ে পড়ি। তো মানে খালাতো বোন যাওয়ার সময় মানে কান্না ধরে রাখতে পারলাম না। আমার খালাম্মা অনেক কান্না করছে। আসলে তার 2টা ছেলে 2টা মেয়ে। তো বড় মেয়েটার তো বিয়ে হয়েছে, এখন মানে এটা ছোট মেয়ে।
তো আমার খালাতো বোনটা মহিলা মাদ্রাসায় পড়ালেখা করতো, তো সে সব সময় মানে বোর্ডিং গিয়েছিল মাদ্রাসায়। বেশি আমার খালাম্মার মানে কাছে থাকতে পারে নাই, এখন বিয়ে দিয়ে দিছে, এখনও আর থাকতে পারবে না। তো সবাই আমার খালাতো বোনের জন্য দোয়া করবেন। আসলে বিদায় মুহূর্তটা অনেক বেশি কষ্টের, এই কষ্টটা একটা মেয়ে বুঝবে আর কেউ বুঝবে না। তো এই তো বাইর করে নিয়ে যেতেছে। আসলে বিয়ের পরে স্বামীর বাড়ি আপন হয়ে যায় আর বাপের বাড়ি পর হয়ে যায় প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই।